দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিউলি, নবনির্বাচিত রাষ্ট্রপতি কখন বঙ্গভবনে আসবেন কিছু জানতে পেরেছেন কি? আর অতিথিরা কি বঙ্গভবনে আসতে শুরু করেছেন? নিরাপত্তা সহ সার্বিক বিষয় আমাদের জানান। আনোয়ারুল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনেই ঠিক বঙ্গভবনের প্রধান ফটক এবং আজকে ঠিক 7:30 অর্থাৎ এখন থেকে আড়াই ঘন্টা পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণকে ঘিরে ইতিমধ্যে আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। এবং আমি যদি আপনার প্রশ্নের উত্তরে বলি যে এখানে আসলে নিরাপত্তার জন্য ইতিমধ্যে বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বঙ্গভবন এবং এর আশপাশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিথিদের জন্য চলাচল নির্বিঘ্ন রাখতে আসলে এখানে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং অতিথিদের আসার জন্য সময় ঠিক সন্ধ্যা 6:30 নির্ধারণ করা হলেও আমরা এর মধ্যে দেখেছি যে বিভিন্ন গাড়ি আসলে বঙ্গভবনের গেটে প্রবেশ করতে দেখেছি এবং অতিথিরা আসলে ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং বঙ্গভবনের ভেতরে যেমন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে অর্থাৎ প্রস্তুতি প্রায় শেষ এবং বাইরেও একইভাবে নিরাপত্তা এবং যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে আপনাকে যদি বলি যে আসলে সার্বিক প্রস্তুতি রয়েছে এবং রাষ্ট্রপতি অর্থাৎ নতুন রাষ্ট্রপতি তিনি আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে তিনি আসলে ঠিক 6:45 প্রধানমন্ত্রী তারেক রহমান আসার কথা রয়েছে বঙ্গভবনে এবং ঠিক তার পরপরই অর্থাৎ 6:50 দিকে নবনির্বাচিত যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গভবনে আসার কথা রয়েছে এবং যেহেতু শপথ অনুষ্ঠানকে ঘিরে পুরো প্রস্তুতি সেই প্রস্তুতিকে ঘিরে আসলে সার্বিক নিরাপত্তা ভেতরে বাইরে দুটো দিকে উভয় দিকে আসলে সমানভাবে নিরাপত্তা চলছে এবং আপনাকে যদি বলি যে আসলে এক ধরনের উৎসবমুখর যে পরিবেশ সেটা এখন বঙ্গভবনের বাইরে আমরা দেখতে পাচ্ছি এবং বঙ্গভবনের শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতেও নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা একইভাবে বাড়ানো হয়েছে এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আনোয়ারুল, এই শপথ অনুষ্ঠানকে ঘিরে অন্তত 1200 আমন্ত্রিত অতিথি আসবেন এই বঙ্গভবনের এই অনুষ্ঠানে দরবার হলে, যেখানে সন্ধ্যা ঠিক 7:30 নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি শপথ গ্রহণ করবেন এবং এই শপথ অনুষ্ঠানকে ঘিরে এখানে বিদেশি কূটনীতিকরা তারাও আসার কথা রয়েছে। ইতিমধ্যে আপনাকে বলতে পারি যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি সব কিছু সম্পন্ন করা হয়েছে এবং ইতিমধ্যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের দরবার হলকেও নতুনভাবে সাজানো হয়েছে এবং সব মিলে যদি আনোয়ারুল বলি যে নতুন যিনি রাষ্ট্রপতি আসলে সেই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে একজন রাজনৈতিক নেতা হিসেবে মাঠের কর্মী হিসেবে যাকে এতদিন চিনত তিনি আসলে তার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে সব মিলে তিনি আসলে দেশের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। আজকে ঠিক সন্ধ্যা 7:30 যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আসলে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে তার দায়িত্ব নেবেন। তো সব মিলে বলা যায় যে আসলে বঙ্গভবনের ভেতরে এবং বাইরে সমানভাবে নিরাপত্তা যেমন রয়েছে এবং এক ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আনোয়ারুল, এই ছিল এখান থেকে সর্বশেষ। জি শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম।